নমস্কার, সব কেমন আছো তোমরা? আজকে একটা খুব সুন্দর রান্না করব, সেটা হচ্ছে শোল মাছের মাথা দিয়ে পালং শাক। আর মশলা শুধু পেঁয়াজ কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি। চলো রান্নাটা বসাই। কড়াইতে সর্ষের তেল দেবো। এই রান্নাটা সর্ষের তেলে করলে বেশি ভালো লাগে। একটু কালো জিরা ফোড়ন দিয়ে দেবো। তারপরে দেবো এই আদা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি। এই শীতকালে শোল মাছ তো খুবই উঠবে। প্রত্যেক দিনই মূলো আর শোল ঘরে এখন সব বাঙালিদের ঘরে চলবে। আর এই শোল মাছ দিয়ে না অনেক শাক রান্না করা যায়, এত টেস্টি লাগে। শোল মাছের মাথা দিয়ে শাক, যে কোনো শাক, পালং শাক বলুন, মূলো শাক বলুন, আমার তো পালং শাকে বেশি ভালো লাগে। এবার মাথাটা দিয়ে দেবো, শোল মাছের মাথাটা। দেখো খুব টেস্ট হয়। ভালো করে মাথাটা একটু ভেজে নেব, তারপরে খুন্তির সাহায্যে একটু মাথাটা ভেঙে নেব। আদা কুচি, পেঁয়াজ কুচি আছে, টমেটো কুচি আছে। মশলার কোনো দেবো না, একটু লঙ্কার গুঁড়ি দেবো, একটু ঝাল ঝাল হবে, ভালো লাগবে। ওই আদা কুচি আর পেঁয়াজ কুচি মশলা, আর কালো জিরা ফোড়ন, আর এছাড়া আমি কোনো মশলা দেবো না। মাথাটা ভালো করে ভেঙে নেবো একটু খুন্তির সাহায্যে। খুব ভালো করে মাথাটা দেখো ভেঙে নেবো। দেখো মাথাটা ভেঙে নিয়েছি। এবার পালং শাকটা দিয়ে দেবো। মনে রাখবে আদা কুচি দেবে, আদা বাটা দেবে না। পালং শাকটা এবার দিয়ে দেবো। পালং শাকের ওপরে হলুদ নুন একটু দিয়ে দিয়েছি। একদম রাস্তার ধারে বাড়ি, এত গাড়ির আওয়াজ, একটু কথাও বলা যায় না ঠিকঠাক ভাবে। এবার শাকটা একটু নেড়ে চেড়ে ঢেকে দেবো। গাড়ির এত আওয়াজ। পালং শাকটা এরকম কুচিয়ে নেবে। চলো এবার কড়াইটা ঢেকে দিই। বেশিক্ষণ টাইম লাগবে না, এখনই নামিয়ে নেবো। কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে, অবশ্যই ট্রাই করবে। খুব ভালো খাবার এটা। গরম গরম ভাত দিয়ে শোল মাছের মাথা, পালং শাক হোক, তারপরে মূলো শাক হোক, এই দুটোতে বেশি ভালো লাগে। এই দুটো শাকে শাকটা এবার নামাবো। দেখো এবার একটু ধনেপাতা দেবো। হয়ে গেছে শাকটা, দেখুন জল একদম নেই। এবার নামিয়ে নেবো। চলুন নামিয়ে আসছি।
অবশ্যই খাবেন শোল মাছের মাথা দিয়ে পালং শাক, খুব টেস্টি শাক হয়। টাটা।